বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক গণিত, হরিণা বাগবাটি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। করোনাকালীন এই সময়ে প্রত্যেকটা স্কুলে প্রায় অনলাইন ক্লাস চালু আছে, যার মাধ্যমে ঘরে বসে ছাত্রছাত্রীরা তাদের চাহিদা মতো ক্লাসগুলো ডাউনলোড দিয়ে বা ইউটিউব থেকে সংগ্রহ করে দেখে তাদের যে পড়ালেখার যে একটা ঘাটতি সেটা কিছুটা হলেও পুষিয়ে নিচ্ছে। তাদের ধারাবাহিকতায় আজকে হরিণা বাগবাটি স্কুলের পক্ষ থেকে ক্লাস 10 দশম শ্রেণীর ম্যাথ ক্লাসটা আমি নেব। আমার টপিকস ত্রিকোণমিতি। এসএসসি পরীক্ষাতে দেখা যায় যে কয়টা সৃজনশীল থাকে তার মধ্যে একটা সেট থাকে হচ্ছে এই ত্রিকোণমিতি থেকে। আর এই ত্রিকোণমিতি থেকে যে একটা সেট থাকে এর মধ্যে তিনটা অনুশীলনী আছে। একটা হচ্ছে 9.1, 9.2 আর অনুশীলনী 10। তার মানে এই তিনটা অনুশীলনী থেকে এক সেট প্রশ্ন আসবেই বা আসে, 100% গ্যারান্টি যে এক সেট প্রশ্ন এই ত্রিকোণমিতি থেকে এই তিনটা অনুশীলনের উপরে ডিপেন্ড করে তিনটা অনুশীলনকে এক জায়গায় করে আসবে। তো শিক্ষার্থীরা দেখো, এই তিনটা অনুশীলনের 9.1-এ কিছু সূত্র আছে, যে সূত্রগুলা জানলে এই 9.1টা শেষ করা যায়, পারা যায়। আবার 9.2-এ কিছু মান আছে, সূত্র আছে, সেগুলো পারা যায়। 10.1-এও ওই 9.1 এবং 9.2 এই দুইটার কম্বিনেশন করে এই অনুশীলনী 10টা কিন্তু করা যায়। তো যাই হোক, আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই অনুশীলনী 9.2-এ যে মানের একটা চার্ট আছে, সেই চার্টটা আমি প্রথমে চার্টটা লিখে দিচ্ছি। দেখো যে এখানে যদি আমরা লিখি অনুপাত আর এদিকে থাকবে হচ্ছে কোণ। দেখো আমরা জানি যে সাইন, কস, সেক, কোসেক, ট্যান আর কট, এই 6টা অনুপাত কিন্তু আমাদের এই ত্রিকোণমিতিতে 9.2-এ আছে। তো এদের কিছু মান আছে, যেমন সেই মানগুলো হচ্ছে 0 ডিগ্রি, তারপরে আছে 30 ডিগ্রি, তারপরে আছে 45 ডিগ্রি, তারপরে আছে 60 ডিগ্রি, সর্বশেষ 90 ডিগ্রি। আসলে এই সাইন 30 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির মান কত, 45, 60, 90 এই মানগুলো কত, এরকম এই 6টা অনুপাতের মানগুলো আমাদেরকে মনে রাখতে হয়। তো যদি আমরা এই চারটা যদি বই থেকে যদি মুখস্থ করি তাহলে কিন্তু ভুলে যাব। তো এর কিছু শর্টকাট টেকনিক আছে, সহজ নিয়ম আছে। সেই নিয়মে যদি আমরা এই মানগুলো করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে 1 সেকেন্ডে যে কোনো একটা মান বের করা যাবে। সেটা হচ্ছে টেকনিক, অর্থাৎ 1-2 সেকেন্ডের মধ্যে আমি এই সবগুলা মান বের করতে পারবো। তো দেখো, আমি সেই টেকনিকটা একটু ব্যাখ্যা করতেছি। যে 0, 1, 2, 3, 4, এখানে দেখো আমি 1, 2, 3, 4, 5টা মান লিখেছি। এখানেও আমাদের 1, 2, 3, 4, 5টা মান নির্ণয় করতে বলছে। তো এই 0 থেকে 1, 2, 3, 4 পর্যন্ত এই মানগুলোকে যদি আমরা 4 দিয়ে, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে যদি রুট করি তাহলে আমাদের এই প্রথমটার জন্য 0 ডিগ্রি, দ্বিতীয়টা মানে 1 এর জন্য 30 ডিগ্রি, 2 এর জন্য 45 ডিগ্রি, 3 এর জন্য 60 ডিগ্রি এবং 4 এর জন্য 90 ডিগ্রি মান আমরা পাবো। এটা কার মান পাবো বলে আমরা সাইনের মান পাবো। তো শিক্ষার্থীরা দেখো, সাইনের মানটা আমরা পাবো। তাহলে প্রথমে যদি আমি
এই শূন্যকে 4 দিয়ে ভাগ দেই তাহলে কি দাঁড়াচ্ছে, ফলটা কি আসে? উপরে শূন্য মানে হচ্ছে নিচে যাই থাকুক না কেন শূন্য হবে, তার মানে শূন্য, আর শূন্যকে রুট করলে কি হয়? শূন্য হয়। তার মানে দেখা যাচ্ছে যে সাইন 0 ডিগ্রির মান আমাদের কি বের হলো? শূন্য। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয়টা করি তাহলে 1 কে ভাগ দিব আমরা 4 দিয়ে, তাহলে 1 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে কি দাঁড়াচ্ছে? যদি আমরা রুট ভাগ করে দেই 1 এবং 4, তাহলে 1 কে রুট করলে 1, 4 কে রুট করলে 2। তো দেখো আমাদের সাইন 30 ডিগ্রি মানে দ্বিতীয়টা 30 ডিগ্রি মান যেটা আমাদের হাফ বের হয়েছে। অনুরূপভাবে আমরা যদি 2 কে ভাগ দেই 4 দিয়ে রুট করি, এখানে কাটে 2 2 4, উপরে 1 থাকলো, তাহলে উপরে রুট 1 নিচে রুট 2, 1 1 রুট করলে 1 আর রুট 2 আমরা রেখে দিলাম। তার মানে আমাদের 45 পরবর্তী মানটা 1 ভাগ রুট 2। একই ভাবে আমরা 3 কে যদি 4 দিয়ে ভাগ দিয়ে রুট করি, রুট ভাগ করে দেই 3 এবং 4, তাহলে রুট 3 আর 4 কে রুট করলে হবে 2, তার মানে রুট 3 ভাগ 2, রুট 3 ভাগ 2। 4 কে যদি আমরা ভাগ দেই তাহলে 4 4 4 কেটে গেল, 1 1 রুট করলে আমাদের 1ই আসে, বাস। তার মানে এই সাইনের যে মানগুলো বের করা আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে কাকে ভাগ দিলে, কি দিয়ে ভাগ দিলে আমাদের কত ডিগ্রির মান বের হবে। যদি বলা হয় সাইন 60 ডিগ্রির মান কত, তাই সেক্ষেত্রে আমরা কি করব? 3 কে 4 দিয়ে ভাগ করব, আর মনে মনে তাৎক্ষণিকভাবে আমরা ক্যালকুলেশন করব। 3 কে 4 দ্বারা ভাগ করলে রুট করে তাহলে ঠিক উপরে 3 থাকলো, আমরা রুট রেখে দিলাম, আর নিচে 4 কে রুট করলে 2 হয়, তাহলে রুট 3 ভাগ 2। একইভাবে যদি বলা হয় 45 ডিগ্রির মান কত, তাহলে আমাদের কত কে কত দিয়ে ভাগ দিই এটা মনে রাখতে হবে। 2 কে 4 দিয়ে, তাহলে 2 কে 4 দিয়ে ভাগ করলে 2 দ্বারা 4 কে কাটা যায়, 2 1 কে 2 ডিভাইডেড 2 2 গুণে 4, তাহলে 4 নিচে, তাহলে 2 হলো নিচে, উপরে হলো 1, তাহলে উপরে 1 1 রুট করলে 1ই থাকবে, নিচে রুট 2 থেকে যাবে। তাহলে এই মানগুলো কিন্তু আমরা পাচ্ছি একদম সহজ একটা পদ্ধতিতে। তার মানে আমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। পাশাপাশি আমরা যদি প্রশ্নের সম্মুখীন হই যে cos 16 ডিগ্রি মান কত, তাহলে কি হবে? তাহলে এই যে এখানে যেমন সাইনের মানগুলো বের করতে আমরা কি করছি? 0 1 2 3 4 কে ভাগ দিয়েছি 4 দ্বারা। cos এর মান বের করার জন্য আমরা কি করব? এটাই জাস্ট উল্টা, 4 3 2 1 0, একে 4 দ্বারা ভাগ করব, ভাগ করে যে রেজাল্টগুলো আসবে সেটা হচ্ছে cos এর জন্য। তার মানে কি এই মানগুলো জাস্ট উল্টে আসবে, এখানে 1 আসবে, এখানে √3 ভাগ 2 আসবে, যেহেতু মাঝে এটা মাঝেই থেকে যাবে, এই হাফটা এখানে যাবে, শূন্যটা এখানে আসবে। তার মানে হচ্ছে সাইনের মানটা যদি আমরা পাই তাহলে cos এর কিন্তু মান বের করা খুব সহজ। তার মানে হচ্ছে সাইনের 60 ডিগ্রি, cos এর 30 ডিগ্রি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে cos 30 ডিগ্রির মান কত, আমি বের করবো সাইন 60 ডিগ্রির মান কত, করে কিন্তু আমি বলে দিতে পারি। জাস্ট এটা মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু আমার হবে না। দেখো সেক, এই সেকের মানটা আমরা কিভাবে বের করব? এই যে cos যে আমরা বের করছি, আমরা 9.1 কিন্তু একটা সূত্র জানি যে cos θ = 1 ডিভাইডেড sec θ। তার মানে কি cos এর উল্টাটা হচ্ছে sec। তো আমরা যদি এই 1 এর উল্টায় দিই তাহলে কি 1ই থাকবে, তারপরে এটাকে যদি উল্টায় দিই তাহলে কি উপরে 2 যাবে, নিচে কি 3 আসবে। এটা যদি উল্টা দেই নিচে 1 আসবে, উপরে √2 যাবে, তার মানে √2 থাকবে। এটা যদি উল্টায় দেই নিচে 1 থাকবে, উপরে 2 থাকবে, তাহলে নিচের 1 আমাদের দেওয়ার প্রয়োজন নাই। পাশাপাশি 0 কে উল্টায় দিলে কি হবে?
তাহলে উপরে শূন্য নিচে 1, এটা উল্টে দিলে উপরে 1 যাবে নিচে শূন্য আসবে। তাহলে দেখা যাচ্ছে যে এদের নিচে শূন্য আসলো আর উপরে 1, তার মানে হচ্ছে এই শূন্য দ্বারা কাউকে কিন্তু ভাগ দেওয়া যায় না। তার মানে হচ্ছে শূন্য দ্বারা কাউকে ভাগ দেওয়া যদি না যায় তাহলে সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত যে চিহ্নটা আমরা সেই চিহ্নটা ইউজ করলাম। একইভাবে এই সেকের যে আমরা মানগুলো পেয়েছি এটা যদি আমরা মনে রাখি তাহলে সাইন এবং কজের সাথে যে সম্পর্কটা আমরা বলে গেলাম যে এদিক থেকে শেষ হলো এখানে আর কজে এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে। একইভাবে সেকের এখান থেকে শুরু হয়ে পর্যন্ত আসছে, কোসেকের এখান থেকে শুরু হয়ে এদিকে আসবে। তার মানে এর যদি 90 ডিগ্রি হয় এর হবে 0 ডিগ্রি, এর যদি 60 ডিগ্রি হয় এর হবে 30 ডিগ্রি, মাঝখানেরটা মাঝখানে থেকে যাবে, এখানে 30 ডিগ্রি মানটা 60 ডিগ্রিতে আসবে, 0 ডিগ্রি মানটা আসবে 90 ডিগ্রি। তার মানে একটা মান যদি আমরা বের করতে পারি শুধুমাত্র সাইনের, আমাদের এই 4টা মান কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি আমি ট্যান এবং কটটা দেখা দিচ্ছি। দেখো আমি লিখলাম যে 0 1 3 9 ডিভাইডেড 3 রুট করছি। এখানে মান দিছি আমি 1 2 3 4, আর এখানে আমাদের মান আছে 1 2 3 4 5টা। তার মানে এটা যদি 0 ডিগ্রি হয় এটা 30, এটা 45, এটা 60, বাকি থাকলো 90। তার মানে আমি প্রথমেই বলে নিচ্ছি যে ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, মানে এ পর্যন্ত সংজ্ঞায়িত করা যায় নাই, মানে ট্যানের 90 ডিগ্রি মানটা বের করা যায় নাই। তাহলে আমরা 30 ডিগ্রি মানটা বের করি, কিভাবে করব? একই উপায়ে সাইনে যেরকম বের করেছি একই। তাহলে 0 ডিভাইডেড 3 একে রুট করলে উপরে 0 0, তাহলে 0, তাহলে আমাদের কি আসলো 0। তারপরে 1 ডিভাইডেড 3 রুট করলে 1 রুট 3 রুট 1 রুট ওভার 3, তার মানে 1 ডিভাইডেড রুট ওভার 3। যদি পরেরটা করি তাহলে 2 ডিভাইডেড 3 রুট করলে রুট 3 রুট 2 ডিভাইডেড রুট 3, ও 2 না 3, তাহলে 3 আমরা দেখতে পাচ্ছি যে 3 ভাগ 3 তাহলে কেটে যায়, তাহলে 1, তাহলে 1, তাহলে পরবর্তী মানটা আমাদের 1, অর্থাৎ 45 ডিগ্রি মান 1। যদি আমরা তারপরেরটা করি তাহলে 9 ভাগ 3 ডিভাইডেড 3, 3 3 9, নিচের একের মূল্য আমরা দিচ্ছি না এখন, তাহলে রুট 3 সমান সমান রুট 3। তার মানে আমাদের পরবর্তী মান রুট 3, অর্থাৎ ট্যান 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1 ভাগ রুট 3, 45 এর মান 1 এবং 60 ডিগ্রির মান রুট 3। আমরা সাইন এবং কজের মধ্যে যে সম্পর্ক দেখাইছি, সেক এবং কোসেকের মধ্যে যে সম্পর্ক দেখাইছি, একই সম্পর্ক ট্যান এবং কটের মধ্যে বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি যে ট্যানের যে মানটা শেষ, কটের সে মানটা শুরু। তাহলে 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, এই 60 ডিগ্রিটা আমাদের আসবে 30 ডিগ্রির কাছে, 45 45 থাকবে, 30টা যাবে 60-এ, 0টা যাবে 90। তো শিক্ষার্থী বিন্দুগণ তোমরা দেখো যে আসলে এই চার্টটা কিন্তু আমরা যদি ঢালাওভাবে মুখস্থ করতে চাই তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে, আমরা মনে রাখতে পারবো না। কিন্তু যদি এই ফর্মুলা আমরা যদি মনে রাখি বা এই ফর্মুলাতে যদি একটু প্র্যাকটিস করে যদি আয়ত্ত করে রাখতে পারি তাহলে যে কোনো মান যে কোনো মুহূর্তে 1-2 সেকেন্ডের মধ্যে আমরা বলে দিতে পারতেছি। আর এই মানের উপর ডিপেন্ড করে কিন্তু 9.2 এর অঙ্কগুলা করা যায় এবং করতে হয়, মানে এটাই এই মানগুলো প্রয়োজন, তাছাড়া কিন্তু অঙ্কগুলো করা যাবে না।
তো যাই হোক, আশা রাখি যে তোমরা এই মানগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং বের করতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি যেটা করব, যেই মানের উপর ডিপেন্ড করে কি কি অঙ্ক আসতে পারে এবং কি কি অঙ্ক খুব সহজে সলভ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং বাইরে থেকে বাসায় আসলে অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধৌত করবে। আল্লাহ হাফেজ।